আপনার নাম? আমার নাম ডক্টর মুস্তফা আব্দুল কাইয়ুম। আপনি তিতুমির সম্বন্ধে গবেষণা করছেন কত বছর? আমি 1987 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন গবেষণার জন্য নথিভুক্ত করি আমার নাম, তখন এই বিষয়টাই নিয়ে তিতুমির জীবন সংগ্রাম এর উপরেই আমি গবেষণা করতে ইচ্ছা করি। কিন্তু পিএইচডি কমিটি সে সময় আমাকে যেহেতু আমি সাহিত্যের গ্রুপের ছেলে ছিলাম, স্টুডেন্ট, সেহেতু আমাকে এর উপরে কাজ করতে অনুমতি দেয়নি। ফলে আমাকে অন্য বিষয় নিয়ে অন্য আরেকজন মহান ব্যক্তির উপরে কাজ করতে হয়েছিল। সেখান থেকেই 1987 সাল থেকেই আমি গবেষণায় রত ছিলাম। যেহেতু তিতুমিরের জন্মস্থান আমার জন্মস্থান, ফলে আমার একটা আগ্রহ ছিল এবং তিনি যে একটা অনুপ্রেরণা আমার, তার একটা বহিঃপ্রকাশ আমি ঘটাতে চেয়েছিলাম আমার এই গবেষণার ভিতর দিয়ে। সেখান থেকে আমি এই গবেষণা কাজটা করি, তার উপরেই গবেষণা কাজটা করি, আজও পর্যন্ত করে আসছি। বই কি প্রকাশিত হয়েছে আপনার? হ্যাঁ, বিভিন্ন পত্রপত্রিকায় আমার তিতুমিরের উপরে অসংখ্য লেখা বেরিয়েছে, যেমন আলোর সন্ধানে পত্রিকা, যেমন কলকাতা আলিয়া ইউনিভার্সিটির উজ্জীবন পত্রিকা, কিংবা বঙ্গদেশ পত্রিকা, বিভিন্ন পত্রপত্রিকায় আমার তিতুমিরের উপরে লেখা বেরিয়েছে, কিন্তু সেগুলো আর্টিকেল আকারে। আমার বই আকারে বেরোবে 2016 সালে। বইটা হচ্ছে তিতুমির জীবন সংগ্রাম। এই বইটা এর প্রচ্ছদ তিতুমির জীবন সংগ্রাম। 2016 সালে বইটা বেরোয়, কিন্তু অল্প সংখ্যক বই প্রকাশ পেয়েছিল। সে বই আর একটা কপিও এখন নেই। পুরো বই আউট অফ প্রিন্ট, নতুন করে আবার ছাপা চলছে। হয়তো সম্ভবত 1-2 মাসের মধ্যেই আরও আবার। আপনার তথ্যগুলো আপনি কোথা থেকে পেয়েছেন যদি একটু বলেন? আমি বিভিন্ন পত্র পত্রিকা, জার্নাল, রিপোর্ট, বই এসব থেকে সংগ্রহ করেছি। সাক্ষাৎকার নিয়েছি, আমার গ্রামের মানুষদের সাক্ষাৎকার নিয়েছি, তিতুমিরের বংশধরদের সাক্ষাৎকার নিয়েছি। তাদের সঙ্গে আমার সম্পর্ক, ভালোই সম্পর্ক। তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি। কোনো এভিডেন্স বা কোনো ছবি বা কোনো তার ব্যবহৃত কোনো জিনিস কি আপনি দেখেছেন কখনো? তার ছবি তো পাওয়া যায় না। যে ছবিগুলো গুগল থেকে পাওয়া যায় সেগুলো সবই কাল্পনিক ছবি, এবং সেটাই তিতুমির বলে পরিচিত। সেইগুলোই আমরা এখন ব্যবহার করি, আর তার ব্যবহৃত কোনো কিছুই নেই। বাড়ি যেটা ছিল তার মধ্যে একটাই পুরনো আমলের যে তোরণটা ছিল, সেটা আর এখন সেটাও নষ্ট হয়ে যাচ্ছিল বলে ওরা নিজেরাই প্লাস্টার করেছে। আর যে স্মৃতির চিহ্ন বলতে পিছন দিক দিয়ে হয়তো একটু অর্ধেক ইটের চিহ্ন আছে, তাছাড়া আর কোনো চিহ্ন নেই, ঘরবাড়িও নেই। সব নতুন ওরা বংশধরেরা ঘরবাড়ি করেছে। ধন্যবাদ।